গত 5 দিন আগে আমি আমার কদু গাছের মাঝে এক ধরনের খাবার দিছি, আর ও খাবার দেওয়ার পর আমার কদু গাছগুলা আলহামদুলিল্লাহ দ্বিগুণ বড় হয়েছে, তাও আবার মাত্র 5 দিনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি আপনারা লগে একটা গার্ডেনিং এর ভিডিও শেয়ার করবো। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারা যে আজ আমি আপনারা লগে কি তার ভিডিও শেয়ার করবো। তো আজ আমি আপনারা লগে আমার কদু গাছের ভিডিও শেয়ার করবো, আর শেয়ার করার একটাই কারণ গত 5 দিন আগে আমি আমার কদু গাছের মাঝে এক ধরনের খাবার দিছি, আর ও খাবার দেওয়ার পর আমার কদু গাছগুলা আলহামদুলিল্লাহ দ্বিগুণ বড় হয়েছে মাশাআল্লাহ। দেখে আসলে অনেক ভালো লাগে, যার কারণে আপনারা লগে আমি ভিডিওটা করছি শেয়ার করার লাগে। তো আপনারা নেক্সট ক্লিপও দেখতে পারবা আমার কদু গাছ খাবার দেওয়ার আগে কতটুক ছোট আছিল, আর খাবার দেওয়ার পর আলহামদুলিল্লাহ গাছগুলা ডবল বড় হয়েছে। খালি ওগুলা না, সবগুলা গাছ, ওটাও অনেক ছোট আছিল আর এগুলা তো অনেক ছোট আছিল। মাত্র 5 দিনে আমার কদু গাছ অনেক বড় হয়েছে আর অনেক অনেক ডাল দিছে, আপনারা দেখতে পারা দেখলা। আর আসলে অনেক ভালো লাগে। মাঝখানেও কয়েকদিন ওয়েদার অত বেশি বাদ আছিল, আপনারা দেখতে পারবা আমার নেক্সট ক্লিপও যে ওয়েদার কিরকম বাদ আছিল, প্লাস আছিল, ঠান্ডাও আছিল, আর গাছগুলো অনেক ছোট আছিল। তো ফাইনালি ওয়েদার বালা আছে, আজকে 2 দিন থেকে দেখলাম ওয়েদার বালা, বাট পরে জানলাম না কি তৈব। তো আপনারাও যদি চাইন আপনারা কদু গাছ তাড়াতাড়ি বড় করতা, গড়ে রাখা যে গাছগুলো আছে ওগুলার মাঝে আপনারাও সেম খাবারটা দিতে পারবা। তো আপনারা লগে তাহকা দেখতে পারবা কোন খাবারটা আমি দিছি, আর কোন খাবারটা দেওয়ার পর 5 দিনে আমার কদু গাছগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিগুণ বড় হয়েছে, আপনারাও দেখতে পারবা। তো আপনারা দেখতে তাহকা। আসলে অনেক পরিমাণে ঠান্ডা, যার কারণে গাছগুলা বড় হইল না, সবারই সেম অবস্থা হয়তো বা ওয়েদার বালা না, যার কারণে গাছগুলা বড় হইল না। তো আজ আমি আপনার লগে আমার কদু গাছের ভিডিও শেয়ার করবো। তো দেখতে পারা আলহামদুলিল্লাহ কদু গাছগুলা একটু বড় হয়েছে। আপনার লগে আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার কদু গাছের আমি টপ চেঞ্জ করিয়া দিছিলাম। তো কদু গাছের টপ চেঞ্জ করিয়া দেওয়ার সময় আমি কদু গাছের মাটির সাথে কিছু পরিমাণে ভিটামিন দিছিলাম এক ধরনের। এটা আছিল মিরাকেল গ্রো প্লান্ট ফুড ওটা দিছিলাম। এরপরে আমি আমার কদু গাছের মাঝে কোনো ধরনের খাবার দিছি না, কারণ যেহেতু ওয়েদার বালা নাই, রোদ না, যার কারণে গাছের গুড়ার মাটিও ড্রাই হইল না, আর আমারও কোনো ধরনের খাবার দেওয়া পড়েন না। আর যদি মাটি ভিজা থাকে এর মাঝে যদি আমি আরো কিছু পরিমাণে খাবার দিই বা যে কোনো ধরনের পানি দেওয়া পড়ে, তো আমার কাছে মনে হয় যে হয়তো বা গাছের গুড়াত পানি লাগি যাবগি। নর্মালি আমার কদু গাছের যে টবগুলা আছে ওগুলা নিচে আমি ছিদ্র করিয়া দিছি। তো যে ধরনের পানি দিই না এখানে আমি পানিগুলা নিচে দিয়ে যাইগি, তারপরেও আমি দিছি না, কারণ আমার কাছে মনে হয়েছে না দেওয়া লাগবো করে, কারণ বেশি দিন হয়েছেও না আমি গাছের টপ চেঞ্জ করছি। তো আজ ফাইনালি আমার কদু গাছের মাঝে আমি কিছু খাবার দিব, আর আজকে আপনার লগে আমি শেয়ার করবো। তো দেখা পারা খাবার না দেওয়ার কারণে হয়তো বা গাছগুলা বড় হইল না। মেন কথা হচ্ছে ওয়েদার বেলা নাই, রইদ নাই, ওটা সেকেন্ড হচ্ছে আমি আমার গাছের মাঝে কোনো ধরনের আর খাবার দিছি না, ও কারণে হয়তো বা। তো আজ আমি আমার কদু গাছের মাঝে খাবার দিব, আর একটু আজকে আপনার লগে আমি শেয়ার করবো, হয়তো বা আপনার কাছেও ভালো লাগতে পারে। আর ওয়েদার আইজি সিগা মে মাসের 2 তারিখ আপনার লগে আমি দেখাইলাম। তো ইউকের ওয়েদার বালা না, যার কারণে হয়তো বা গাছগুলা গ্রো হইল না। আমার কাছে যতটুকু মনে হয়, আমি খালি আমার নাই, আমি অনেকের দেখছি সবারই মন খারাপ, যেন ওয়েদার বালা নাই, মে মাস হিরো, অথচ গাছগুলা ছোট রয়েছে। তো যেহেতু গরম পাইল না, যার কারণে গাছগুলা মানে বড় হইল না। তো আমরা যতই আমরা উইন্ডোরের সাইডে রাখি না এখানে গাছগুলারে, যদি রোদ না দেয় আমরা কোনো সময় কিন্তু গাছ থেকে বালা ফলন পাইতাম না। আর ইউকের ওয়েদার তো ওয়েদার বালা নাই। আপনারা দেখুন, আমি দেখাইলাম আমরা বার্মিংহামের ওয়েদার মে মাসের 2 তারিখ কিরকম আছে, আর এর ফলে আপনারা লগে আমি দেখাইবো আমি আমার কদু গাছের মাঝে কোন খাবারগুলা দিই। তো এখন আমি যে জিনিসটা করবো, আমার গাছের মাঝে আমি ভিটামিন দিমু, আর একটা ভিটামিন বেবি বায়ু হাউস প্লান্ট ফুড একটা দিমু। আর দিছি আর আমি প্রথম দিলাম আমার কদু গাছের মাঝে। এর আগে আমি আমার কদু গাছের মাঝে কোনো ধরনের খাবার দিছি না, জাস্ট খালি একদিন দিছিলাম মাটির সাথে মিক্স করিয়া প্লান্ট ফুড মিরাকেল গ্রো, বাট কোনো ধরনের লিকুইড ফুড আমি আমার গাছের মাঝে এখনো পর্যন্ত দিছি না। তো আজ আমি আমার কদু গাছের মাঝে ও খাবারটা দিমু। তো খালি কদু গাছ না, আপনারা চাইলে আপনারা গরুর যে কোনো ধরনের গাছ থাকে আপনারা চাইলে একটা দিতে পারবা। তো একটা আমি দিমু।
তো তার লাগি আমি কিতা করা লাগবো, আমি কিছু পানি লিতাম হইব আর ওটা আমি মিক্স করিয়া আপনার আমি শেয়ার করলাম। কিছু গরম পানি আর কিছু ঠান্ডা পানি মিক্স করে আমি পানিটা লইছি, কারণ যেহেতু ঠান্ডা, যার কারণে আমি চাইলাম না যে গাছের গুড়ার মাঝে ঠান্ডা লাগতো। তো যার কারণে আমি ঠান্ডা পানি আর গরম পানি মিক্স করিয়া আমি লইছি। মানে তো একটা পাড়ার নখটা দিব। তো আমি কেন বেবি বাইও দিছি পানির মাঝে, তো আমি আমার পরিমাণ মতো দিছি। হয়তো বা এখানে 10 থেকে 15 ফুট হইব বা একটু বেশি হইতে হয়, যেহেতু আমার গাছে কেন 7টা আর গাছের মাঝে মাটির পরিমাণও বেশি আছে, যার কারণে আমি একটু পরিমাণে দিছি। তো ডিপেন্ড করে আপনারা গাছ কত বড়। তখন আমি আমার মিক্স করা পানি যেগুলো আছে ওগুলো আমি গাছের গুঁড়ার মাঝে দিব, একটু আজকে আপনারা লাগে শেয়ার করবো। ঠান্ডার কারণে গাছগুলো একটু বড় হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি সবগুলা কদু গাছের মাঝে বেবি বায়ু যে পানি মিক্স করে রাখছিলাম ওগুলো আমি গাছের মাঝে দিলাইছি। আর আপনারা লগে আমি নেক্সট ভিডিও শেয়ার করুন পর আমার গাছগুলা মানে বড় হয়েছে, একটা আমি নেক্সট ক্লিপ আপনারা দেখতে পারবা। তো ফাইনালি আপনারা দেখতে পারা আমার কদু গাছগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় হয়েছে। আপনারা দেখছিলেন আমার কদু গাছের মাঝে খাবার দেওয়ার সময় গাছগুলা অনেক পরিমাণে ছোট আছিল, এটা তো অনেক ছোট আছিল, এগুলাও অনেক ছোট আছিল আলহামদুলিল্লাহ। আর ওখান দেখলাম মাত্র 5 দিনে আমার কদু গাছের কতটুক হেলদি হয়েছে, প্লাস গাছগুলা থেকে কতগুলা শাখা দিছে বা ডেম জাতীয় কন্যা এখানে অনেকগুলা দিছে। আর গাছগুলা কিন্তু অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, গাছগুলা অনেক হেলদি দেখতে পারা। আর এই 2 দিন তো কি দেখা যায় আলহামদুলিল্লাহ ওয়েদার ভালো আছে, যেহেতু আমি ভিডিওর মাঝে পরে বয়ে যাবার দিলাম। আমার এই ভিডিওটা করা ছিল মে মাসের 7 তারিখ, আর আমি আমার কদু গাছের মাঝে খাবার দিছিলাম মে মাসের 2 তারিখ। তো 5 দিনের দিন আমি ভিডিওটা করছি, হয়ে আপনার লগে আমি শেয়ার করার লাগি। আর পরবর্তীতে আপনারা আমি শেয়ার করবো আমার কদু গাছের মাঝে আমি টপ চেঞ্জ করে কিলা, আর কদু গাছ থেকে বেশি ফলন পাওয়ার লাগে আমি কোন কোন ফার্টিলাইজার বা খাবার গাছের মাঝে ইউজ করে ওগুলো আমি শেয়ার করবো। আর যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা, আর পাশে যে বেল বাটন আছে ওটা আমাদের ক্লিক করিয়া রাখবা, যে সময় আমি নতুন কোনো ভিডিও আপলোড দেই নোটিফিকেশন আপনার কাছে যাইব, আপনারা সময় দেখতে পারবা। ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখব অন্য কোনো গার্ডেনিং এর ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।